আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি মুরগির রোস্ট রান্না করব। দেশি পিওর মুরগি 2টা নিয়েছি। 2টা মুরগির জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, আদা রসুন বাটা, আলু বখরা, কিশমিশি, দারচিনি, এলাচি, পেঁয়াজ বেরেস্তা, তার সাথে পেঁয়াজ বাটা, ঘি এবং রাঁধুনি রোস্টের মশলা। একটি প্যানে তেল বসাইছি, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে কিছু নেড়ে চেড়ে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিছি। ভাজা ভাজা করার পর আমি এখানে আদা রসুন একসাথে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে সেই ধোয়া মাংসগুলো চুলায় দিলাম, কড়াইতে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। টক দই আর মুরগির সাথে অ্যাড করলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে রাঁধুনি মুরগি রোস্টের 3 টেবিল চামচ মুরগি রোস্টের মশলা দিলাম। তাতে পেঁয়াজ বেরেস্তাও দিলাম। তারপরে আমি ঢেকে দিলাম। আমি 10 মিনিট মুরগি মেরিনেট করে রাখছিলাম লবণ দিয়ে, তার জন্য আমি লবণ দিই নেই, লবণ আমি শেষে দিব। তারপর আমি সরা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে গোলমরিচ, জয়ত্রী, জয়ফল বেটে নিয়ে তারপর মুরগিতে আবার একটু দিলাম। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবার ঢাকা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে 2 টেবিল টমেটো সস দিলাম। আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে করে কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে নিলাম। ঢেকে দেওয়ার পরে আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে কাজু বাদাম বাটা দিলাম। দেওয়ার পরে 3টা আলু বখরা দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম। করার পর কয়েকটা কিশমিশও দিলাম। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে 2 টেবিল চামচ ঘি দিলাম আবারও। দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে রান্না কিছু প্রায় শেষের দিকে। তারপর আরেকটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে এক চিমটি এক চামচের একটু কম কেওড়া জল দিলাম। কেওড়া জল দেওয়ার পরে সুস্বাদু একটা ঘ্রাণ বের হয়েছে। মুরগির রোস্টটা এত মজার ছিল, মানে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে। আমি যেভাবে রান্না প্রতিদিন করছি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তারপরে কিছুক্ষণ পরে আমি আরেকটু লবণ দিলাম। লবণ দিয়ে তাতে সুন্দরভাবে কিছু বেরেস্তাও আবার দিলাম। দেওয়ার পরে আমি 3 টেবিল চামচ গরুর দুধ অ্যাড করলাম। অ্যাড করার পরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমার মুরগি রান্না হয়ে গেল সুন্দর করে পরিবেশন করার জন্য। এখন পরিবেশন করলাম সুন্দরভাবে। হয়ে গেল আমার মুরগির রোস্ট রান্না। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।